আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। মহান বিজয় দিবস আজ, যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, তাদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সম্মান জানান বীর শহীদদের। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে জনতার ঢল নামে সেখানে। এ সময় উপদেষ্টারা বলেন, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্নের পূর্ণতা লাভ করবে সংসদ নির্বাচনের মাধ্যমে। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। নতুন ভোর, কুয়াশার চাদরে ঢাকা জাতির লড়াই সংগ্রামের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা, তাদের শ্রদ্ধায় দৃঢ় প্রতিজ্ঞ গোটা জাতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৫৫তম বিজয় দিবসের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর সশ্রদ্ধ সালাম আর বিয়োগলের সুরে নীরবতা ছেয়ে যায়। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপদেষ্টারা বলেন, বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন পূর্ণতা লাভ করবে নির্বাচনের মাধ্যমে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে লাখো মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। বিজয়ের ৫৫ বছরের খেরোখাতা খুললে যোগ বিয়োগের ফলটা আশাহত করে সবাইকে। ২৪-এর গণ অভ্যুত্থান আশাব্যঞ্জক, কাঙ্ক্ষিত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সুযোগ এনে দিয়েছে। নির্বাচিত সরকার সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে দিয়ে যাবে উন্নতির চরম শিখরে, গড়ে তুলবে মানবিক বাংলাদেশ। সবার প্রত্যাশা এমনটাই। জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, আরটিভি। বিজয় দিবসের আনুষ্ঠানিকতার বিষয় জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাকিলা করিম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকিলা, বিজয়ের এত বছর পর মানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো এবং শ্রদ্ধা জানাতে এসে তারা কি প্রত্যাশার কথা জানাবেন? ধন্যবাদ ফারিয়া, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আজকে যে বিজয় দিবস পালিত হচ্ছে, প্রতি বছর যেভাবে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়, এবছরও তার থেকে ব্যতিক্রম নয়। একইভাবেই কিন্তু এবারের বিজয় দিবস সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে, সে আনন্দের সাথেই কিন্তু পালিত হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রচুর দর্শক, প্রচুর মানুষ এসেছেন যারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন ৭১-এর বীর শহীদদেরকে, যারা ৭১-এর যুদ্ধের সময় প্রাণ দিয়েছেন। আপনাকে যদি একটু বলি যে এই যে জনস্রোত, এটি কিন্তু আসলে জানান দেয় যে বিজয়ের কি শক্তি, স্বাধীনতার কি শক্তি। আসলে এই যে জনস্রোতের এই যে দৃশ্য, আসলে এটি দেখলে গর্বে বুক ভরে যায়। কারণ বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেছে। আমার তো মনে হয় হয়তো এরপরে আরো ৫৪ কেন, আরো ৪০০ বছর পেরিয়ে গেল বাংলাদেশের এই যে ৭১-এর স্বাধীনতার যে গল্প, যে ঐতিহ্য, এই ঐতিহ্য ধারণ করে বাঙালি সারা জীবন এই স্বাধীনতা দিবসটিকে, বিজয় দিবসটিকে পালন করে যাবে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, ভোরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানিয়ে যাওয়ার পর স্মৃতিসৌধ চত্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এরপর কিন্তু জনসমাগম যে পরিমাণের ঢল আমি আসলে দেখেছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন দেখছি সেই ঢল আরও বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল থেকে একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতা সকলেই কিন্তু এসেছেন বীর শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। এবং কিছুক্ষণ আগে এখানে এসেছেন এনসিপি
এনসিপির যারা সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন জুলাই আন্দোলনের, আমরা সকলেই জানি তারা সবাই কিন্তু এসেছেন এবং একের পর এক প্রত্যেকটি রাজনৈতিক দল, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, প্রত্যেকের জায়গা থেকে কিন্তু তারা এসে ব্যানার, ফেস্টুন এবং একই সাথে লাল সবুজের পতাকাকে ধারণ করে এসে কিন্তু বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং আজকের এই যে উৎসবমুখর, আনন্দমুখর এই যে একটি দিন, এই দিনটি সারা দিনভর কিন্তু দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের উৎসব, নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জাতীয় স্মৃতিসৌধ চত্বরে এত মানুষের সমাগম, এখনো পর্যন্ত কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। আশেপাশে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ চত্বর থেকে বিজয় দিবসের সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। এদিকে জাতীয় সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধের সহ বিভিন্ন স্তরের মানুষ। রাজনৈতিক দলের নেতারা বলেন, এখনও সত্যিকারের মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি। সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠনের তাগিদ তাদের। একই সাথে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গোলাম আজম নিজামীদের সূর্য সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত। তবে আসন্ন নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গঠন সম্ভব বলে মনে করেন তারা। মানুষ অর্থনৈতিকভাবে আপনার সমৃদ্ধ হবে সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি। বিশেষ করে এই যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। বাংলাদেশে যে অবারিত সম্ভাবনা সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে খুনি হাসিনা এবং তার দূষরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে এসে এই স্বাধীন বাংলাদেশে ইনসাফ কায়েম করা, এটা হচ্ছে আজকে আমাদের প্রথম প্রতিজ্ঞা। একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন, সেটি পরিপূর্ণভাবে অর্জিত হয়েছে এটি বলা যাবে না। এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে মহান বিজয় দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, 25 ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। এ সময় সামনে নির্বাচনকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি, লড়াই করছি, সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো। গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠা করব। মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ফ্লাইপাস্ট ও প্যারা জাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিটিভির সৌজন্যে তার অংশবিশেষ সম্প্রচার করা হচ্ছে।
বিটিভির সৌজন্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ফ্লাইপাস্ট ও প্যারা জাম্প অনুষ্ঠানের অংশবিশেষ দেখছিলেন। স্বাধীনতার পর সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নও করা হয়নি। মঙ্গলবার বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, গণ অভ্যুত্থানে পালিয়ে গেলেও আওয়ামী লীগ এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সময় দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে নতুন রাজনীতি করার প্রত্যাশা করে শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চায় না জামায়াত, কিন্তু কোনো দলকে কমিশন আনুকূল্য দেওয়ার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। কিন্তু আমি শাস্তি পেয়ে মহান বিজয় দিবসের ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়েছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ এই গান স্যালুট প্রদর্শন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে তেজগাঁর পুরাতন বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের সর্বিক গান ব্যবহার করে এই তোপধ্বনি সম্পন্ন করা হয়। এর মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান সেনাবাহিনীর সদস্যরা। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছে সর্বস্তরের মানুষ। বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরে সীমান্ত গৌরব এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে প্রথম প্রহরে বিজিবি মহাপরিচালক সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি সূর্যোদয়ের সাথে সাথে বিজিবির সদর দপ্তর সহ সারা দেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনার, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সকালে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের সময় সশস্ত্র সালাম দেয় একটি চৌকস পুলিশ দল। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে বিজয় দিবস। সারা দেশে নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সে সাথে উৎসবমুখর পরিবেশে দিবস পালনের জন্য নানা আয়োজন করা হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথেই চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর ও আশুলিয়ার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় গাজীপুরের কালিয়াকৈর, জামালপুরের বক্সিগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরবে। এছাড়া কুষ্টিয়া, নরসিংদী, নওগাঁ, পঞ্চগড় ও শরীয়তপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।